হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আইশিস টাইম স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে সকালবেলা উঠলাম, উঠে নিয়ে এই জাস্ট বাগানে আসলাম যে আমার ঘরের ঠাকুরকে পুজো দেওয়ার জন্য কিছু ফুল বাগানে ফুটেছে, তো ফুলগুলো তুলে নিলাম, ঠাকুরকে দেব। তারপর আজকে সকাল থেকে অনেক কাজ আছে, তোমরা দেখতেই পাবে ভিডিওতে। তো চলো ব্লগটা শুরু করি। আজকে আমার এক বৌদির বাড়িতে পুজো, তো বৌদিরই মেয়ে এসছে, মানে আমার ভাইজি হয় ও। তো ও এসছে, আমাকে সকালবেলায় বৌদি ফোন করে বললো যে ওকে একটু সাজিয়ে দিস, ও জাস্ট পুজো আছে, ওকে একটু সাজিয়ে দিস। তো ও আবার সাজতে খুঁজতে খুব ভালোবাসে। তা আমি বললাম যে ঠিক আছে, ওকে সাজিয়ে দেবো। তো ওই জাস্ট আসলো, তো চলো ওকে একটু দেখিয়ে দিই তোমাদের। কি রে, হ্যালো, নাম বলে দে। তানিশা রায়। হ্যাঁ, ওর নাম তানি। দেখছো বন্ধুরা, মেকআপ করার কি চোট, আমাকে বলছে ভালো করে সাজিয়ে দেবে দিদি ভাই। আমি বললাম ঠিক আছে, তোকে ভালো করে সাজিয়ে দেবো, মেকআপ করে দেবো। তোমাদেরকে বললামই ওকে সাজাবো, তো ওকে সাজানো কমপ্লিট। চলো দেখো এবার কেমন লাগছে ওকে। বলো তো কেমন লাগছে আমার ভাইজিটাকে। তানি এদিকে আয় তো, দূরে দাঁড়া, দেখো তো মিষ্টি লাগছে না? ওদের বাড়িতে আজকে পুজো। কিসের পুজো রে তানি? হচ্ছে আমার দাদুর তো আজকে মৃত্যুবার্ষিকী, তো সেই উপলক্ষে বাড়িতে একটু মহাপ্রভু। আজকে আমার জেঠু শ্বশুরের মৃত্যুবার্ষিকী, তো ওই জন্যই ও হচ্ছে আমার জেঠু শ্বশুরের নাতনি। তো ওই জন্য আমার জেঠু শ্বশুরের বাড়িতে আজকে ওনার মৃত্যুবার্ষিকী হিসেবেই একটা মহাপ্রভুর ভোগ হবে। তো ওই জন্য ও আসলো, একটু সাজিয়ে দিলাম। এবার আমি রেডি হয়ে তাড়াতাড়ি করে ওদের বাড়ি যাব। ওর মা অনেকক্ষণ থেকে আমাকে ডাকছে সকাল থেকে, কখন আসবি তুই, কখন আসবি। আমি যাচ্ছি বৌদি, আমার ঘরের কিছু কাজ আছে, করে নিয়ে আমি যাচ্ছি। তো আমি রেডি হয়ে চলো তারপর তোমাদের সামনে আসছি ফাইনালি। টাটা করে দে রানি। টাটা। এই জাস্ট আমি স্নান টান করে আসলাম, তো আমার ভাইজি তো সেজে গুজে বেরিয়ে গেল। তানি আমি জাস্ট একটু রেডি হব, রেডি হয়ে চলে যাব। মোটামুটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছি, সেরকম বেশি কিছু করলাম না, কারণ জাস্ট সামনেই, একদম সামনেই আমার বৌদির বাড়ি। তো জাস্ট হাতে একটু পলাটা পরবো, পলাটা পরে একটা ছোট্ট লাল টিপ পরবো, দেন বেরিয়ে যাবো। এই পলা জোড়া আমার মাইমার দেওয়া আমাকে। তো হাতে তো বেসিক্যালি সেরকম কিছু পরবো না, তো আমি রেগুলার ওয়াইজ যে পলাটা পুরোটা খুলেছিলাম, তো একটু হাতে একটা দড়ি বেঁধে রেখেছি। তো বড়রা বলে নাকি হাত ফাঁকা রাখতে নেই, তো পলাটা পরে নেবো, ব্যাস এইটুকুই, আর কিচ্ছু করবো না সেরকম। একদম কমপ্লিট হয়ে গেছি, রেডি হয়ে পুরো। এবার বেরোবো তাড়াতাড়ি, অনেকক্ষণ থেকে ডাকছে, এবার যেতে হবে। এই জাস্ট বেরোচ্ছি বাড়ি দিয়ে। আমি এখন একাই যাবো, সোমাল্য পরে যাবে, দুপুরবেলা খেতে যাবো শুধু, কারণ আমাদের সব তো খোলা, এখনও যেতে পারবে না। তো চলো দেখাই। এই যে এখান থেকে দুটো বাড়ি পরেই তিথি বৌদিদের বাড়ি, এই যে আমাদের সব খোলা আছে আজকে। আর আজকে কি বলো তো, আমি একটু আগে যাচ্ছি, কারণ যদি হাতে হাতে কিছু করে দিতে হয়, বৌদি তো একা মানুষ, তো দেখি বাড়িতে আশা করে অনেকে আছে, তো যাই, চলো যাওয়া যাক। এই যে পুষ্প ভবন, এটাই তিথি বৌদিদের বাড়ি। আমি গিয়ে দেখছি সব রান্না বান্না চলছে, এখানে মহাপ্রভুর ভোগ সাজানো হয়েছে আলাদা করে। ভালো আছো? শরীর ভালো আছে? যাক, এখানে যেই মানুষটাকে দেখলেন, ইনি হলেন তিথি বৌদির বাবা। তো ওনাকে দেখি অনেকদিন পরে দেখা হলো বলে একটু কথা বললাম। তো চলো ওপরে গিয়ে দেখি, ওপরে তো কেউ নেই, তো ঠাকুর ঘরের দিকে একটু যাওয়া যাক। চলো তোমাদেরকে বৌদিদের ঠাকুর ঘরটা দেখিয়ে দিই। দেখো কি সুন্দর ভক্তি ভরে, শ্রদ্ধা ভরে ঠাকুর ঘরটা সাজিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলো না। বৌদিকে জিজ্ঞেস করলাম যে কিছু লাগবে কিনা এখন হেল্প করতে, তো বললো আপাতত কিছু লাগবে না, তুই উপরে যা, গিয়ে তানির সাথে বস, সবাই আছে আমার নিচে, আরও বড় বড় যারা আছে আমার থেকে বড়, তারাই করছে সব। তো আমাকে বললো তুই বস, যদি কিছু লাগে আমি ডেকে নেবো। এই যে মানুষ দুটিকে দেখছেন, ইনি হলেন আমার জেঠু শ্বশুর এবং জেঠি শাশুড়ি। আজ এনাদেরই মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাড়িতে রাধাকৃষ্ণের পুজোতে মহাপ্রভুর ভোগ দেওয়া হচ্ছে।
প্রত্যেকেই আমরা মহাপ্রভুর ভোগগুলোকে একে একে করে উপরে নিয়ে এসেছিলাম। প্রত্যেকেই আমরা ছোট বড় সবাই একত্রে মিলেমিশে সব কাজ পুজোর ভাগ করে নিয়েছিলাম এবং খুশি মনেই করছিলাম। পুজো শুরু হলো, ঠাকুরমশাইও চলে এসছে। এই যে মানুষটাকে দেখছেন লাল শাড়ি পরা, ইনি হলেন তিথি বৌদি। আজ বৌদির বাড়ির পুজোতেই আমি এসেছি। তার দেখো মাম্পিদি কি সুন্দর কাশি বাজাচ্ছে। আর সবাই মিলে আমরা পুজো খাওয়া দাওয়া করলাম। পুজো শেষ হওয়ার পরে আমার বরকে দেখো সব বৌদিদের মাঝখানে গোল করে বসেছে খাওয়া দাওয়া করতে। আমারও খাওয়া দাওয়া হলো, আমরা পরিবেশন করে দিলাম যত সবাই খেতে বসছিল যাদের। তারপরে অনেকের আসতে পারেনি, তাদের বাড়িতে প্রসাদ দিতে গেলাম আমি আর বৌদি মিলে। তারপর খাওয়া দাওয়া শেষ, পুজো শেষ, আমি বাড়ি চলে আসলাম। গেটটা খোলো। আজকের মতন এখানেই কমপ্লিট। নেক্সট টাইম খুব তাড়াতাড়ি দেখা হবে পরের মিনি ব্লগে। টাটা।